পুলিশের ভূমিকায় ক্ষোভ। দুর্গাপুরে অনির্দিষ্টকালের জন্য সেন্ট মার্কেট বন্ধ রাখার ঘোষণা ব্যবসায়িক সমিতির। সেন্ট মার্কেট বাজারের সকল ব্যবসায়ীদেরকে জানাইতেছি, আমাদের বাজারের মধ্যে বিজেপি ছেলেরা এসে মারপিট করে গিয়েছে। এই জন্যে আমাদের সেন্ট মার্কেট ব্যবসায়ী আমাদের অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধ থাকবে। এই সমস্ত মস্তানদের যতক্ষণ না পর্যন্ত ধরে নিয়ে এসে আমাদের সামনে হাজির করে সুবিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বাজার বন্ধ থাকবে। এটা আমাদের ব্যবসায়ী সমিতির অর্ডার। শিল্পাঞ্চল জুড়ে কাঁচা সবজি বিক্রি নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা। সূত্রের খবর, রবিবার স্থানীয় বিজেপি নেতা রবি দাসের নেতৃত্বে একদল যুবক এসে ব্যবসায়িক সমিতি ভেঙে দেওয়ার জন্য হুমকি দেয় বলে। এরপর ওই বিজেপি নেতার সাথে বচসায় জড়ায় ব্যবসায়ীদের একাংশ। ঘটনায় স্থানীয় কোকোভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের উপর বেধড়ক লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ এবং বিজেপি নেতাদের দাদাগিরির বিরুদ্ধে সোচ্চার হয়ে কিরিটি ভট্টাচার্য বলেন, এখানে বিজেপি ছেলেরা এসে আমাদের সেক্রেটারি গায়ে হাত দিয়েছে, বলেছে কমিটি ভেঙে দে, তোকে বলে গেছিলাম না, তুতুকারি গালাগালি দিয়ে সেক্রেটারি গায়ে হাত দিয়েছে। তারপর গোটা বাজারের ব্যবসাদার তারা সবাই খেপে গিয়েছে। এসে এরা পুলিশরা এলো, এসে বলছে বড়বাবু অর্ডার দিয়েছে মারতে। এই পুলিশগুলা বলছে আমাদেরকে যে মারলো আমাদের, এই যে এই পুলিশগুলা তার আগে রবি বিজেপি করে ছেলে রবি এসে বেড়ে গেছে, সেক্রেটারি গায়ে হাত দিয়েছে। অপরদিকে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুইয়ের অনুগামীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দুর্গাপুর সেন্ট মার্কেট ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহা বলেন, আমরা নিয়ে নেব, বিজেপির সমিতি দখল করবে। টোটাল হচ্ছে আমাদের এই পশ্চিমের লক্ষণদার ছেলে পেলে, ঠিক আছে? এদিকে টোটাল এরকম দুদিন এসছে। এটা কি ব্যবসায়ী সমিতির অফিস? এটা ব্যবসা সমিতি অফিস। এখানে আমি কি ডিসিশন নিতে পারি? 400-500 দোকানদার আছে, চাষি আছে। কালকে এইখানে যদি এখন ওইটা দুদিন গেল এরকম হুমকি দিয়ে গেল, আমি ডিসিশন নিতে পারবো না। দোকানদার বসবে, ওরা আলোচনা করবে। আমাকে তো এখানে স্যালারি দেয় না ব্যবসা সমিতিতে যে আমি ডিসিশন নিব। আমাকে কি মাইনা দেয়? দোকানদার যেটা বলছিল এইটাই লক্ষণ দাস সব ছেলে পেলে আছে। কি নাম? ওই একজনের নামই আমি জানি, রবি। আর আমি নাম সবার জানি না। আজকে এসে প্রথম বললো কি হলো, তোমাকে বললাম সেদিনকে তুমি ওটা কমিটি ভাঙনি। আরে বাবা, কমিটি ভাঙাটা কি আমার একার ডিসিশন? কমিটি ভাঙা যায় নাকি? আমি ওকে বললাম যে তোদের যদি অত দরকারে যদি ওখানে ঝান্ডা লাগি তোরা দখল করে নে, আমার কি আছে? তোরা দখল করে মার্কেটটা। এটা মালিকানা মার্কেট, এটা সরকারি মার্কেট নয়, মালিকের মার্কেট, সরকারি নয়, মালিকানা মার্কেট। হ্যাঁ, দাদাগিরি মানে ফুল দাদাগিরি। এসে ফটাফট 4-5 জন মিলে গায়ে হাত উঠিয়ে দিল আমাকে। কালো সাদা কাপড় একজন ছিল, আমার সিসি ফুটে সব আছে, সব আছে। আমরা তো ধরতে গেলাম, আমাদের এখানে যত মার্কেটে মুটিয়া যখন আওয়াজ পেলে ধরতে গেলাম তখন সব ছুটে পালিয়ে গেল। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি কাল থেকে আমাদের এখন থেকে মার্কেট টানা বন্ধ থাকবে। আমরা ব্যবসাদার হয়ে ঝুট ঝামেলা দাদা করতে পারবো না। আমরা ব্যবসা করে খাই, আমরা তো ঝুট ঝামেলা করতে পারবো না। এখানে আমাদের হাজার হাজার চাষি আছে, চাষি বুঝবে কি করবে। পুরো ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ তদন্ত দাবি করে দল মত নির্বিশেষে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে নির্বাচনের পরে বলেছি যে কোনো রকম কোনো অপ্রীত ঘটনা ঘটা যাবে না, কোনো অশান্তি করা যাবে না। কারোতে এলাকায় হামলা, বাড়ি দখল বা ভাঙচুর বা পার্টি অফিসে হামলা করা থেকে আরম্ভ করে তৃণমূলের বাড়িতে যে হামলা করা শুরু করে যে কোনো ইস্যুর উপরে দুর্গাপুর শান্তি রাখতে হবে, বাংলায় শান্তি ফেরাতে হবে। সমিতা বলেছেন, আমি দুর্গাপুর ক্ষেত্রে বলেছি। আমি পুলিশের কাছে এফআইআর করেছি। এরকম ঘটনা ঘটলে পরে পুলিশ তো অ্যাকশন নেবে, পুলিশের কাজ পুলিশ করবে। কে কোন পার্টি করে, কে কোন দল করে, যে দলই হোক না কেন, তার কোনো রকম ছাড়া যাবে না। আইনের কাজ করবে, পুলিশের কাজ করবে। এটা আমি আগেও বলেছি, আজও বলছি। তাই আমি ব্যবসায়ীকে বলবো, যদি মনে হয় এই ধরনের ঘটনা ঘটে থাকে, কে বিজেপি কে তৃণমূল বুঝি না, পুলিশ কাজ করুক। আমি পুলিশকে ইতিমধ্যে ফোনে কথা বলেছি যে কারো যেন রেহাই না পায়, এবং এটা ঘটনা
যে এটা যে ঘটনা ঘটেছে এটা তো পিছনে একটা কারণ, সেটা হচ্ছে যে 15 বছর ধরে ওখানে কোনো নির্বাচন হয়নি। বিরাট একটা অংশের ব্যবসায়ীরা বলছে আমাদেরকে একচেটে হবে, ধমকি করে রাখা হয়, তৃণমূল আশ্রিত গুন্ডারা ভোট করতে দেয় না, আমাদের মনোভাব প্রকাশ করতে দেওয়া হয় না, একচেটে চালানো হয়, কোনো হিসেবপত্র দেওয়া হয় না, কোনো অডিট করা হয় না। সেক্ষেত্রে একটা বিদ্রোহের আগুন ভিতরে জ্বলছিল। তো যাই হোক না কেন, সে ব্যবসারা বুঝবে, আমাদের ইন্টারফেয়ার করার দরকার নেই। যারা যদি করে থাকে, এই ঘটনা ঘটে থাকে, তাহলে পুলিশের কাজ করবে। আগেও বলেছি, আজও বলছি, এখানে বিজেপি বলে তা কোনো মার্কশিট হবে না বা ছাড় পাবে না। পরিদর্শনে যাবেন বাজার সেন মার্কেট? বাজার আজকে আমি ব্যস্ত আছি, মনে হয় যেরকম ঘটনা ঘটে ব্যবসায় যাবো, ঘটনা তদন্ত কি হয়েছে, কারা এসেছিলেন, কি বিষয় আছে, কারা যুক্ত ছিল, আরও কারা ছিল, কীভাবে ঘটনা ঘটলো, তার পূর্ণাঙ্গ রিপোর্ট পুলিশকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য, এবং পুলিশের কাজ করার জন্য বলেছি। আমি আজকে হয়তো হবে না, কাল সকালে আমি আবার ওই এলাকায় যাব। ওই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর।